জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রকৃত সাংবাদিক ছাড়া কেউ যেন অ্যাক্রিডিটেশন সুবিধা না পায় তা নিশ্চিত করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। আসছে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিং এর আয়োজন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। একে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছে সরকার। এই সময় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের বিষয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, গুরুত্ব বিবেচনায় সচিবালয়ে চলাচল সীমিত করা হয়েছে। প্রকৃত সাংবাদিকের বাইরেও আরো অনেক সাংবাদিক, অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিডিটেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল বলেও জানান তিনি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের এই আয়োজনের সফলতা দেখতে অপেক্ষা করতে হবে 31 ডিসেম্বর পর্যন্ত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।